নমস্কার দর্শক বন্ধুরা, ঠিক কোন কোন সমস্যা তুলা লগ্ন বা তুলা রাশির মানুষদের জীবনে আসে এই বিষয়ে আজকের এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। যদি আপনার তুলা লগ্ন হয় অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে যাবেন। যদি তুলা রাশি হয় তাহলেও কিন্তু এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওর মধ্যে আমরা ছোট্ট করে জেনে নেব যে তুলা লগ্ন বা তুলা রাশি যে সমস্ত মানুষদের বা ব্যক্তিদের তাদের জীবনে বেসিক্যালি কোন কোন সমস্যা আসে এবং কোন কোন জায়গায় তারা একটু ব্যাকফুটে থাকে। সে সমস্ত জায়গা জানা থাকলে তারা অবশ্যই কিন্তু নিজেদের জীবনটাকে খুব সহজ সরলভাবে সাজিয়ে তুলতে পারবেন। খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখবেন, টেনে দেখবেন না, সমস্ত পয়েন্টই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে আসুন শুরু করা যাক। সর্বপ্রথম, তুলা রাশির মানুষেরা অনেক সময় সিদ্ধান্তহীনতা ও অস্থিরতায় ভোগেন। তাদের কোনো একটি সিদ্ধান্ত আসতে অনেক সময় লাগে। এরা কী করে, যে কোনো ইম্পর্টেন্ট কাজে প্রপার ওয়েতে যে একটা সিদ্ধান্ত নেবে বা ডিসিশন নেবে, সেই ডিসিশনের জায়গায় এরা কিন্তু বরাবরই উইক থাকে। এটা কিন্তু এদের একটা নেগেটিভিটির কারণ। এবার এরা নিজেদের সিদ্ধান্ত নিতে অন্যের ওপর নির্ভরশীল থাকে, যা তাদের নিজের আত্মবিশ্বাসের অভাবের কিন্তু ইঙ্গিত দেয়। আপনার পার্সোনাল কোনো সিদ্ধান্ত যদি আপনার তুলা রাশি হয় বা তুলা লগ্ন হয়, সেই সিদ্ধান্ত আপনি কিন্তু চট করে নিতে পারবেন না। আপনাকে প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকতে, যে সে যেটা বলবে আপনি সেটা করবেন। এতে করে কি হচ্ছে, আপনার নিজের প্রতি কনফিডেন্স কিন্তু কমে যাচ্ছে। এই জায়গাও কিন্তু এর একটা প্রবলেমের মধ্যে পড়ে। এরা ঝগড়া বা বিরোধ এড়ানোর জন্য যে কোনো বিষয়কে উপেক্ষা করতে পারে, যা অনেক সময় সমস্যাকে আরও বাড়িয়ে তোলে। যে কোনো জায়গায় কোনো প্রতিবাদী যে ক্যারেক্টারগুলো হয়, অনেক সময় এদের মধ্যে দেখা যায় তুলা লগ্ন বা তুলা রাশির ক্ষেত্রে ভুল হচ্ছে যেন অপর দিকের লোকটাকে ঝগড়াঝাটি বিবাদ হবে বলে কোনো কথা বলে না, কিন্তু আলটিমেট এতে করে এদের নিজেদেরই ক্ষতি হয় এবং পরবর্তীকালে এটা বিশাল সমস্যার কারণ হয়ে যায়। এরা যে কারণ দেখায় যে ঝগড়া অশান্তি ঝামেলা ভালো লাগে না, উভয় পক্ষেই মানিয়ে চলবো, এই মানসিকতা কিন্তু এদের অনেকখানি ব্যাকফুটে ঠেলে দেয়। এরা কখনো কখনো অত্যাধিক সমাজপরায়ণ হয়ে থাকে, যা তাদের ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি করতে পারে। এতটাই সমাজের কথা এরা চিন্তা করে যে সেখানে নিজের কথা না ভেবে সমাজে কার কী উপকার হলো, কার কিসে ভালো হলো, সে সমস্ত জিনিস নিয়ে এতটাই বেশি চিন্তিত হয়ে থাকে এবং তাদের জন্য এতটাই করতে থাকে যেটা এদের নিজেদের ক্ষতির কারণ হয়ে যায়। ছোট্ট উদাহরণস্বরূপ বলে দেওয়া যায় যে কোনো জায়গায় কোনো ইনভিটেশন আছে বা নিমন্ত্রিত কোনো ব্যক্তি যদি তুলা রাশি বা তুলা লগ্ন হয়, সেখানে সে দেখা যায় নিজের বাজেট উপেক্ষা করে সেই লোকটি খুশি হবে বলে অনেক টাকার হয়তো গিফট কিনে দিল। দেখুন, এই যে বললাম বাজেট উপেক্ষা করে, এই জায়গাগুলোকে কিন্তু নোট করতে হবে। তার কারণটা কি, আপনি আপনার বাজেটের মধ্যে দিন, সেই সমাজে সে ব্যক্তিটি খুশি হবে বলে আপনি কি করছেন, আপনি সেখানে আপনার বাজেট উপেক্ষা করে গিফট কিনছেন। এই জায়গাগুলোকে কিন্তু আপনাকে একটু দেখতে হবে। এরা প্রায়শই সবার মন জুগিয়ে চলার চেষ্টা করে, যার ফলে নিজের ইচ্ছা ও চাহিদা কিন্তু উপেক্ষিত হয়। এদের নিজেদের ইচ্ছে নিজেদের কাছেই কোনো দাম নেই। লোকে কিসে খুশি হবে, লোকে কি চাইছে, লোকে কোন জিনিসটা ভালো বলছে, এরা অতিরিক্ত মাত্রায় নিজের কথা না ভেবে লোকের মন জুগিয়ে চলতে চায় বলে এদের নিজেদের ক্ষতি কিন্তু ভীষণ মাত্রায় বেশি হয়। তো এই কটা পয়েন্টই ছিল তুলা লগ্ন বা তুলা রাশির ক্ষেত্রে। অবশ্যই কিন্তু আপনাদের যদি তুলা রাশি বা তুলা লগ্ন হয়, কোনো ক্রিটিসিজম আমি এখানে করলাম না। এই জায়গাগুলোকে একটু রেকটিফাই করার চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্য বিশেষভাবে ভালো হবে। আজ বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।